হযরত হুযায়ফার কাছে যখন চিঠি আসে, চিঠিখানা দেখিয়া হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, ও ইহুদি রে, কার চিঠি আনছো? বলে, হুযায়ফা রে, রাহমাতুল লিল আলামিন একখানা চিঠি দিছে, চিঠিখানা নাও। চিঠিখানা দেখিয়া হুযায়ফা পত্রখানা খুলিয়া দেখে মুসলমান, শুনে নাও। ও আমার প্রিয় হুযায়ফা, শোনো গো, আগামীকাল ফজরের নামাজ বাদে আমি নবী ঘোষণা করেছি হুনাইনের যুদ্ধে যেতে হবে। এরে আমি 1 নাম্বার সেনাপতি তোমার নাম ঘোষণা করেছি গো। ও আমার হুযায়ফা, ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। চিঠিখানা পাইয়ার হুযায়ফা বুকের মধ্যে একবার ধরে, একবার চুমা দেয়, একবার চোখে লাগায়, একবার মাথার বুড়ে লাগায়, ডাক দে বলে, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, আমি হুযায়ফার নামটা আপনি ঘোষণা করেছেন, অথচ আজকে এই মজলিসে আমি হাজির ছিলাম না নবী গো। আমি বড় কপাল পুরা, আমার নবী নাম ঘোষণা করেছে ওই জায়গা আমি থাকতে পারি নাই রে। লাভ দুটে বলে, ভাইয়েরা তোমরা শোনো, তোমরা থাকো, আমি রওনা দিলাম। ওরে মুসলমান শ্বশুর ডাক দে বলে, বাবা জামাই, বাবাজি, আমার মেয়ে তো কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই। আমার মেয়ে কোনোদিন দুনিয়ার মধ্যে, মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে 5টা গুণের গুণান্বিত কন্যা ছিল আমার। সেই কন্যার সঙ্গে তোমার বিবাহ হলো। ও বাবা, তুমি কেমনে যাও? তুমিও আমার মেয়েকে দেখো নাই, মেয়েও আমার মেয়ে তোমাকে দেখে নাই। শুধু দোয়াটা বাকি আছে, দোয়া করে তোমার বিবিটা নিয়ে ঘরে চলে যাও। ডাক দে বলে হুযায়ফা, শ্বশুরকে ডাক দে বলে, বাবা শুনে নেন গো বাবা, এই পৃথিবীর মধ্যে কোথায় সুন্দরী নারী, কোথায় দুনিয়ার সম্পদ, কোথায় বাড়ি ঘর দোর, আমার কাছে পৃথিবীর সব চাইতে দামি হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলো মারহাবা। কয় গুণের মেয়ে, কয়টা গুণের মেয়ে? এ জাকের গুণের আমি প্রায় মাহফিলে বলি রে, প্রায়টা আলোচনার মধ্যে বলি, যারা বিয়ে করো না একটু হাত তুলে দেখাও দেখি, কিরা বিয়ে করো নাই? 5টা গুণের গুণান্বিত নারী দেখে বিয়ে করবা গো। কাজী আব্দুল মান্নার মুসলমান আব্দুল সুবহান সাহেবকে বলে যায়, এই 5টা গুণের নারীর সঙ্গে যদি পৃথিবীর কোন পুরুষের বিবাহ হয়, দুনিয়ার জগতে সব চাইতে শান্তিতে থাকবে। যেটা পয়গম্বর সুলাইমান পয়গম্বর উনি বিয়ের আগে ঘোষণা করেছিলেন, আমি যে বিয়ে করব 5টা গুণের গুণান্বিত নারী আসেনি, ওই নারীকে আমি বিয়ে করব। অনেক জাকের গুণ আছে, শুনে নাও, শুনে নাও। 1 নাম্বার, আরে মুসলমান, 1 নাম্বার হলো মুসলমান সতীত্বর আমানতদারি। মুসলমান 1 নাম্বার সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলদারি নারী। 4 নাম্বার হলো গুণবতী রূপবতী। 5 নাম্বার হলো তার যেহেতু শ্বশুর শাশুড়ি যারা হবে তারা হবে ইমানদার, তারা হবে আমলদারি। মুসলমান ঘুষখোর গাঁজাখোর নয়, মদখোর নয়। যার শ্বশুর শাশুড়ি মদ খায়, গাঁজা খায়, ওই মেয়ে কোনোদিন ভালো হতে পারে না। এই জিনাদার ভাইরা শুনে নে ভালো করে, যারা বিয়ে করিস নাই শোন, যার মেয়ে গাঁজা খায় তার মেয়ে বিয়ে করিস না। যে মেয়ের বাবা মদ খায় তার মেয়ে বিয়ে করবি না। যে মেয়ের বাবা পৃথিবীর মধ্যে জুয়া খেলে তার মেয়ে বিয়ে করবি না। যে মেয়ের বাবা বেনামাজি তার মেয়ের বিয়ে করবি না। যে মেয়ের বাবা বেগানা নারীর সঙ্গে মিলামিশা করে এর মেয়ের বিয়ে করবি না। দেখবি দুনিয়ার মধ্যে শান্তি ফিরে আসবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? কয়টা গুণ? নাম্বার 1 সতীত্বর আমানতদারি। মেয়েরা শোন, যুবকেরা হন,
এক নম্বর সতীত্ব আমানতদারি, 2 নম্বর পর্দাশীলতা নারী, 3 নম্বর হলো আমলকারী নারী, 4 নম্বর হলো মুসলমান গুণবতীর উপভোগ, সে চেহারা খারাপ তার ভিতরে গুণ আছে, তার হোক সে বাইরে মানুষ তার ভিতরে গুণ আছে, নবীজির প্রেম আছে, সত্য ইসলামের আদর্শ তার মধ্যে আছে, এই আদর্শবান নারী। 4 নম্বর 5 নম্বর হলো দেখতে হবে মা বাবা এই ভিতরে ইসলামের বিধান মানছে কি না। এই 5টা গুণ দেখে যদি কোনো পুরুষ সেই সংসারে বিয়ে করে, দেখবেন ওই সংসারের ভিতরে শুধু শান্তি আর শান্তি চলে আসবে। ওই সংসার হবে এই দুনিয়ার সবচেয়ে একটা জান্নাতিখানা। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে। হযরত হুযায়ফা ডাকতে বলে, আমার আপনজন মেহমানেরা শোনো গো, পৃথিবীর মধ্যে আমি দয়াল নবীর পাগল, দয়াল নবীর আশিক, তোমরা থাকো আমি রওনা দিলাম। আহারে আমার নবীজি তুই 1 নম্বর সেনাপতি নাম ঘোষণা আমার করেছে, নির্ঘাত আমি শাহাদতের পেয়ালা পান করব। যতটুকু সময় আমি দুনিয়ার জিন্দেগি বেঁচে আছি, আমার নবীজি চেহারা মোবারক দেখে দেখে কাটাই। রাসূলুল্লাহর চেহারা মোবারকের মধ্যে রে দেখলে আমি মনে বড় শান্তি পাবো। বন্ধুরা রে তোরা থাক, আমারে আর তোরা ঠেকাস না, আমি যাব নূরের নবী মদিনা ওয়ালার কদম। হুযায়ফা রওনা দিয়ে দিলেন, রহমতের নবী মায়ার নবী, নবীর প্রেমে নবীর ভালোবাসায় রে হযরত হুযায়ফা রওনা হয়ে গেলেন। পিছন থেকে সাহাবীরা ডাকে রে, আপনজনেরা ডাকে, কোনো কথা শোনে না, দৌড়াইয়া দৌড়াইয়া রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। নবীজি হুযায়ফাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে নবীজি বলে, হুযায়ফা রে, ও আমার হুযায়ফা তুমি আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইছি। আমার নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, তুমি কি শুনছনি? তুমি কি জানছনি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল হুনাইনের যুদ্ধে যেতে হবে। নবী গো, আমি শুনেছি গো নবী, এমন কি নবী গো আপনি আমার নাম 1 নম্বর সেনাপতি বানায়া দিছেন। নবী গো, আমি হুযায়ফা আপনার কদমের মধ্যে আমি হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাকতে বলে, হুযায়ফা রে, যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও, কারণ ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে, কাফেলা ছাড়া হবে রে, ফজরের নামাজ বাদে যাইতে হবে রে। যুবক বন্ধুরা, হযরত হুযায়ফা কি করলেন মুসলমান শুনে নাও, সবগুলো গুছায় নিলেন। গোছানোর পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন। মসজিদে যে আজান দিয়েছেন, ফজরের আজান হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করলেন। আইরে মুসলমান, শুনে নাও, শুনে নাও, আমার নবী নামাজের জন্য কত কষ্ট করেছে, আমার নবী জামাতে নামাজের জন্য কত কষ্ট করেছে। রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে বইছে রে। ও যুবক, আমার নবী যখন বইছে রে, এমন সময় একখানা পত্র আসলেন। পত্রখানা নবীজি দেখতে পাইলেন, আমার স্বামী একটা বার শুধু প্রাণ ভরে দেখতে চাই আমি আপনাকে, কারণ রাহমাতুল লিল আলামিন আমার নবী যুদ্ধের ময়দানে আপনার নামে 1 নম্বর সেনাপতি ঘোষণা করেছে রে। আমার স্বামী, আমার বুঝতে বাকি নাই, আমি আপনারে আর কাছে পাবো না, আমি আপনারে আর দুনিয়ার জিন্দেগিতে পাবো না। আমার স্বামী রে, অনুনয় বিনয় করে বলি, একটা বার আমি আপনাকে প্রাণ ভরে দেখতে চাই, আয় আয় ঘরে ফিরে আয়।
চিঠিখানা হাতের মধ্যে পায়া হুযায়ফা লেখে, বিবি রে, ও আমার সুন্দরী বিবি, শুনে রাখো গো, এই পৃথিবীর ধন সম্পদ আমারে ফিরাইতে পারবে না, রূপগুণে ফিরাইতে পারবে না। আমি আমার নবীর প্রেমে পাগল রে বিবি, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে সময় দিব, এতটুকু সময় যদি আমি আমার মায়ার নবীকে প্রাণ ভরে দেখতে পাই, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে রে বিবি। পৃথিবীর সব চাইতে মূল্যবান দামি জিনিস হলো আমার নবীর কদম মোবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিঠিখানা নিয়ে বিবির কাছে দিয়া হলো গো, তিনটা চিঠি আসলো। পরে চিঠির মধ্যে লেখা আছে, ও আমার স্বামী, আপনাকে কোনো বিনোদন করব না, আপনাকে দূর থেকে দেখবো রে আমার স্বামী, আপনাকে আমি কাছে আলিঙ্গন করব না, শুধু দূর থেকে একটা নজর আপনাকে প্রাণ ভরে দেখবো। এ আমার স্বামী, জীবনে কোনোদিন আমি কোনো পুরুষের দেখি নাই, জীবনে আমি জীবনের প্রথম পুরুষ আপনি গো। ও আমার স্বামী, কাল কিয়ামতের ময়দানে আমি যেন আপনার ওই চেহারা মোবারক ধরে রাখতে পারি, কারণ ওই কিয়ামতের ময়দানে যেন আপনাকে আমি দাবি নিয়ে উঠতে পারি না। আমার স্বামী একটু আপনাকে দেখতে চায়, প্রাণ ভরে দেখতে চায়, আমি দূর থেকে আপনাকে দেখব। চিঠির মধ্যে লিখে দিলেন, ও আমার বিবি, তুমি আমাকে এভাবে ডেকো না, কারণ তোমার ডাকের মোহে পড়ে আমার রাসূলুল্লাহর ভালোবাসা ভুলে যাব। যুবক, নবীর ভালোবাসা আমি ভুলে যাব রে। ও আমার বিবি রে, তুমি বেঁচে থাকো, দেখা হবে আসরের ময়দানের বিবি, আমাকে আর তুমি পিছনে ডেকো না, আমি যাব যুদ্ধের ময়দানে, চলে যাও। আবার চিঠিখানা লিখে দিলেন, আবার চিঠিখানা লিখে দিলেন, তিনখানা চিঠি আসলেন বলতেছিলাম। পরে চিঠির মধ্যে লিখে দিচ্ছ, আমার বিবি, স্বামী লিখছে, আমার স্বামী, খোদার কসম করে বলি, আমি আপনার সময় নষ্ট করব না, শুধু আপনার পায়ের মধ্যে একটা চুমা দিব, আপনাকে একটু চেহারা মোবারক দেখব রে আমার স্বামী, যেন আপনার ওই স্মৃতিটা আমি মনে রাখতে পারি। স্বামীর আয় আয়, একটা নজর তোমারে আমি প্রাণ ভরে দেখবো, একবার আপনার কদম বসি করবো, একবার আপনার সঙ্গে দেখবো রে আমার স্বামী। চিঠিখানা উত্তর দিলেন, না না, সম্ভব নয়। এবার চিঠিখানা উত্তর দিয়ে বিবির কথা মনে করে হুযায়ফার চোখে পানি, চিন্তা করা, হারে একটা মেয়ের জীবন নষ্ট করলাম। মেয়েটা আমি যদি আগে জানতাম যে সেনাপতির দায়িত্ব আমার পালন করতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, এই সুন্দরী নারীর সঙ্গে বিবাহবদ্ধ হইতাম না। মনে মনে জল্পনা কল্পনা করতে লাগলেন, আজকে একটা মেয়ে, সে আমাকে এত ভালোবাসে, দেখার জন্য এত পাগল হয়ে গেছে, বেকুল হয়ে গেছে, কিন্তু আমার রাসূলুল্লাহর প্রেম ছাড়া পৃথিবীর আমি কোনো কিছু বুঝি না, আমি কোনো কিছু জানি না, কোনো কিছু শুনতে চাই না। চোখের পানিগুলো এসে গেছে। রাসূলুল্লাহ দূর থেকে ডাকতে বলে, হুযায়ফা, হুযায়ফা রে, আমার হুযায়ফা, দেখলাম তিনটা পত্র আসলো, তিনটা পত্র তুমি লিখে পাঠাইলা, তোমার মনটা কেন মলিন রে হুযায়ফা? আমার নবী বলা পর হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত বিকেলে আমার বিবাহ হয়েছে, এখন গত সন্ধ্যায় আমার বিবাহ হয়েছে, আমিও আমার বিবিরে দেখি নাই, বিবিও আমারে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি একটি নজর আমারে দেখার জন্য চিঠিখানা লিখছে নবী গো, কারণ পৃথিবীর সবচাইতে দামি কদম হলো আপনার কদম মুবারক। পৃথিবীর ছেলে মেয়ে, পরিবার পরিজনের চাইতে আমার কাছে সব চাইতে উত্তম জায়গা হলো আমার রাসূলুল্লাহর কদম মুবারক। ঠিক আমার নবী ডাকতে বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা, তুমি আমি নবীর এত ভালোবাসো গো, হুযায়ফা রে, তুমি আমি নবীর এত ভালোবাসো, নতুন বিবি তোমারে পিছনে ডাককে ফিরাইতে পারে নাই, গত রাত্রে বিবাহ করেছো, এখনো বিবির মুখ দেখো নাই, আমি নবীর এত ভালোবাসো রে হুযায়ফা। ও হুযায়ফা, আমি তোমাকে কিছু সময়ের জন্য ছুটি দিলাম, যাও,
তোমার নতুন বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো। রাসূলুল্লাহর কাছ থেকে ছুটি পাইয়া হযরত হুযায়ফা রওনা দিলেন। জিতু রাসূল বলছে যাও, চলে গেলেন। যা বিবিকে ডাকতে বলে, বিবি রে, ও বিবি, আমি আইছি, তুমি আমাকে প্রাণ ভরে দেখো। বিবি বলে, স্বামীরে খোদার কসম করে বলে, আপনি যেমন নবীরে ভালোবাসেন আমিও ভালোবাসি। এ আমার স্বামী, আমি জানি নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি জানি এর আগে যতবার নবীজি একের অধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, তারা ফিরে আসতে পারে নাই। যে যুদ্ধে দুজন সেনাপতি একজন শাহাদাতের পেয়ালা পান করেছে, যে যুদ্ধে একজন সেনাপতি সেই যুদ্ধে বিজয় লাভ করে নবীর কদমে ফিরে আসে। সুতরাং আপনার পরে আরো দুজন আছে, তার মানে আপনার পরে আরেকজন শাহাদাতের পেয়ালা পান করবে। এ আমার স্বামী, আপনাকে আমি ভালোবাসা দিব না, আপনাকে শুধু প্রাণ ভরে একটু দেখলাম। পায়ের মধ্যে চুমা দিলেন, দেয়া বলে, স্বামী রে, 2 রাকাত নামাজ আদায় করব শুধু। আপনার কাছে আমার দাবি, আপনি উত্তম রূপ ওযু করে আসেন, 2 রাকাত নফল নামাজ আমি পড়ব আপনার সঙ্গে। দুজন নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ডাকতে বলে, স্বামী, ও আমার স্বামী, আজকে আপনি আপনার কাছে আমার করজোরে একটা দাবি, আপনার কাছেও আমি কিছু চাবো না। আজকে আমি আমার রব্বে কারিমের কাছে যাব, আমি হাত উঠায় দোয়া করব, শুধু আপনি আমিন শব্দটা ব্যবহার করবেন, আর কিচ্ছু বলা লাগবে না। আমি যখন দোয়া করব আপনি শুধু আমিন শব্দটা বলবেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত হুযায়ফা বলে, বিবি রে, আমি রাজি। যখন দোয়া শুরু হয়ে গেল, হযরত হুযায়ফা দোয়া করে আমার সাথে বলেন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হযরত হুযায়ফা বিবি ডাকতে বলে, রব্বে কারীম, আমার স্বামী যাবে যুদ্ধের ময়দানে বাতিলের সঙ্গে লড়ার জন্য। নির্ঘাত আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করবে। আল্লাহ যেহেতু আমার রাসূল নাম ঘোষণা করেছে, এ আমার রব্বে কারীম, আমার স্বামী যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব। আল্লাহ, গত সন্ধ্যায় আমাদের বিবাহ হয়েছে। এ রব্বে কারীম, আপনার কাছে প্রার্থনা করি, আমার স্বামীকে তোমার রাস্তায় কোরবানি করে দিলাম, তবে হুনাইনের যুদ্ধ থেকে আমার স্বামী গাজী হয়ে আমার বুকে ফিরে আসে। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাত দুটো ছেড়ে দিছে। হুযায়ফা হাত দুটি নামিয়ে ফেলেছে। বিবি ডাকতে বলে, স্বামী রে, আমার স্বামী, আপনি করলেন কি? কারণ এই মুহূর্তে যদি কোনো স্বামী তার স্ত্রী যদি তার স্বামীর বুকলাতি করে, যুদ্ধের ময়দানে যাবার সময় রব্বে কারীম এই দোয়াটা কবুল করে। রে স্বামী, আপনার জন্য আমি দোয়া করলাম, আপনাকে যেন গাজী বানায়া আমার বুকে ফিরে দেয়। আপনি হাত নামায় ফেললেন রে স্বামী। আমার নবীর প্রেমিক হযরত হুযায়ফা বলে, বিবি রে, তুমি ভুল করেছো। যেখানে আমার রাসূল আমার নাম 1 নম্বর সেনাপতি হিসেবে ঘোষণা করেছে, নির্ঘাত আমি শাহাদাতের পেয়ালা পান করব, তুমি আমাকে শুধু ফিরাইতে চাও, তো আমার নবীর চাইতে পৃথিবীর মধ্যে দামি কোন জিনিস আর না। আমার বিবি রে, আরে আমার রাসূল ঘোষণা করেছে, আমার নবী জানে, আমার নবী ঘোষণা করেছে আমার নাম, আমি শাহাদাতের পেয়ালা পান করব, তুমি গাজী হওয়ার জন্য দোয়া করো। তাহলে আমার নবীর চাইতে তুমি কেমনে তুমি ভালোবাসতে চাও? ও আমার বিবি, অসম্ভব রে বিবি। আমি রওনা দিলাম, দোষ শুরু করে দিলেন। বিবি পিছন থেকে ডাক দে বলে, স্বামীর একটু দাঁড়াও, আপনার চেহারা মুবারক দেখবো, আপনাকে আমি নয়ন ভরে দেখবো, জীবনের শেষ দেখাটা দেখিনি। স্বামী, আপনাকে একটু পিছনের দিকে তাকান, প্রাণ ভরে দেখেনি। স্ত্রী বারবার ডাকতে লাগলেন, কোনো পিছন দিকে তাকাইলেন না। হুযায়ফা নবীজির কদমে চলে গেলেন। নবীজি সাহাবীদেরকে ঘোষণা করে দিলেন, যাও তোমরা যুদ্ধের ময়দানে যাও। প্রথম যুদ্ধ শুরু হয়ে গেল, হুনাইনের যুদ্ধ শুরু হয়ে গেল।
মুসলমান শুনে নাও, মুসলমানদের প্রথম শহীদ হলেন হুনাইনের যুদ্ধে, প্রথম শাহাদাতের পেয়ালা পান করলেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। প্রথম শাহাদাতের পেয়ালা পান করলেন। আর পৃথিবীর মধ্যে নবীর প্রেমিককে সুন্দরী নারী ঠেকাইতে পারে নাই, পৃথিবীর ধন সম্পদ ঠেকাইতে পারে নাই। এই জন্য আমার বাবাজান বলতেন, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর প্রেমের মালা কিবলাদান হুজুর গলায় দিছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ শোনো গো, পৃথিবীর মধ্যে দয়াল নবীর প্রেমিক যারা গো, এই দুনিয়ার জানমালের চাইতে আমার নবীরে এত ভালোবেসেছে সাহাবী کرام, তাবেঈরা যারা ছিল সেখানে রাসূলেরা, পৃথিবীর মধ্যে আল্লাহ ওয়ালা মানবেরা যারা এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই আমার নবীর প্রেমে পাগল ছিল গো আমার বাবারা, আমার বন্ধুরা আমার। পৃথিবীর মধ্যে এমন প্রেমিক আর কয়জন আছে? এমন প্রেমিক পা বড় দুরস্কারে মুসলমান। তাই তো আমার দয়াল মুর্শিদ সদা সর্বদাই কামতেন দয়াল নবীর প্রেমের বাগি বংশ প্রেমে পড়িয়া, নবীর প্রেমের মালা গলায় নিয়া কিবলাদান হুজুর চোখের পানি ফেলায় কাঁদতেন আর মহব্বতে নবীকে প্রাণ ভরে ডাকতেন, ইয়া রাহমান তাআলা আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় নামাজের আগে আল্লাহ নাই, হজের আগে আল্লাহ নাই, যাকাতের আগে আল্লাহ নাই। পৃথিবীর মধ্যে আল্লাহর মাহবুব বান্দাদের কথা বলতে যে আল্লাহ বলে আলা সাবধান, হুঁশিয়ার, সাবধান করে দিছে আল্লাহ। লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে ঘুমতের উপরে, এহজানুন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওয়ালিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। সুতরাং এই পৃথিবীর মধ্যে আল্লাহর যাদের মাহবুব বান্দা, যারা আল্লাহর প্রিয় গো, এই দুনিয়ার মধ্যে কামেল ও মুকাম্মেল হয়ে গেল যারা, আমার রাসূল বলে তাদের মৃত্যু নাই। জোরে জোরে বলেন মারহাবা। এমন একজন মহান পীর, এমন একজন মহান কামেল পৃথিবীর মধ্যে আর পাবো না, আর জীবনও পাবো না। রে হারাইলাম ধন মানিক রতন, আর কি পাবো তার দেখা। এমন মুর্শিদ, এমন মহাকামেল, ভাগ্য গুণে কামেলের সান্নিধ্য লাভ করা যায়। ভাগ্য গুণে কামেলের সান্নিধ্য লাভ করা যায়। 12 বছর দেউলিয়া হয়ে ইবাদত করার চায়, একটা মিনিট, একটা ঘন্টা আপন কামেল পীরের দরবারে যদি মুসলমান নিসার হয়ে যেতে পারো, 12 বছর দেউলিয়া হয়ে ঘুরে ইবাদত বন্দেগী করে যে ফায়দা লুটতে পারবা, এর চাইতে উত্তম হয়ে যাবে। জোরে বলা যাবে না মারহাবা। যাদের ঘরে মেরকাত সরে মেরকাত আছে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, মুফতি আছে আব্দুস সুবহান সাহেব, আরো যত মুফতি আছেন, নয়া মুফতি আমাদের মাওলানা মেহেদি হাসান সিদ্দিকী, নয়া মুফতি মাওলানা শাহিদ্দিন মণিপুরী সাহেব, এইরকম শত শত মুফতি যারা আছেন গো। এরপরে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না আল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। জোরে জোরে বলা যাবে না মারহাবা।
কোরআন বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। এখন আমার দেশের কিছু ভাইরা আছে কয় কোরআনের মধ্যে কোনো পীর নাই। কেমনে পাবি পীর? তো কোন ভাষা এটাই তো তোমার জানা নাই। পীর হলো ফার্সি ভাষা, কোরআন হলো আরবি ভাষা। কি ভাষা? জোরে বলেন, কোরআন কি ভাষা? আরবি ভাষা। পীর হলো ফার্সি ভাষা, আরবিতে বলা হয় মুর্শিদ, এই ফার্সিতে বলা হয় পীর, বাংলায় বলা হয় মুসলমান অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। এখন এই জ্ঞান যাদের মধ্যে নাই, এরা যদি বলে সারা জীবন কোরআন পড়লাম কোথাও পীর পাইলাম না, এর এইটা যদি তোমার মুখে বলা হয়, এই সমাজের মধ্যে শুধু ফিতনা সৃষ্টি হবে, এই সমাজ বাঁচানো সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কামেল পীরের সন্নিধ্য লাভ করলে পরশ পাথর হয়ে যায়। ও মুসলমান, পরশ পাথরের সঙ্গে যেমন লোহায় ঘষণ লাগলে লোহা স্বর্ণ হয়ে যায়, পাথরের সঙ্গে ঘষা লাগলে পাথর যেমন স্বর্ণ হয়ে যায়, এই রকম কামেলে মুকাম্মেল, হক্কানি কামেলে মুকাম্মেলের সন্নিধ্য যদি কোনো ব্যক্তি একবার লাভ করতে পারে, মুর্দা দিল জিন্দা হয়ে যায়। আর ওই মুর্দা দিলের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির জারি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই রকম একজন বাড়ি হলো ঢাকা শহরে। কোথায়? জোরে বলেন কোথায়? ঢাকা শহরে বাড়ি। নাম হলো আব্দুল মান্নান। নাম কি? জোরে বলেন নামটা কি? আরো জোরে বলেন নাম কি? আব্দুল মান্নান। ইনি ব্যবসা করতেন কি কি জানেন? 1 নম্বর পতিতালার ব্যবসা ছিল তার। সুন্দরী সুন্দরী নারী নিয়া এই নারীদেরকে ব্যবসা করাইতেন যুবকদের কাছে, যুবকদের দিয়া ব্যবসা করতেন, নারীদেরকে ব্যবসা করতেন। 2 নম্বর ব্যবসা ছিল তার মদের ব্যবসা। 3 নম্বর মুসলমান জুয়ার ব্যবসা। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষটা নাম হলো আব্দুল মান্নান। কি নাম? জোরে বলেন নাম কি? আব্দুল মান্নান। আব্দুল মান্নান। বাবারা আমার গভীর মনোযোগ। আর মুসলমান ঢাকার শহরে মুসলমান শোনো গো, এই ঢাকার জমিনে আমার বাবা জানের একজন গোলাম, আমার কেবলা জানো হুজুরের একজন আদরের মুরিদ। সবাই বলতো তারে পাগল। নাম হলো কাল্লু ভাই। জোরে জোরে বলা যাবে না আমার হাবা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নাম হলো কাল্লু ভাই। উনি চার দোকানদার, চা বিক্রি করেন, পান বিক্রি করে। কালু ভাইয়ের দোকানে এসে মান্নান ভাই প্রতিনিয়ত মদ বড় বড় বোতল বসে বসে খায়। কালু ভাই কয়, মান্নান ভাই রে, ও মান্নান ভাই, কত কাল আর বাঁচবা তুমি দুনিয়ার মধ্যে? কারণ এই দুনিয়া চিরদিনের জন্য স্থায়ী নাই রে। আজকে তোমার গায়ে বল আছে, তুমি কত কি অন্যায় করো গো। একদিন যেতে হবে অন্ধকার কবরে। কালুরে, ওই নারীর ব্যবসা ছেড়ে দাও, মদের ব্যবসা ছেড়ে দাও, দুনিয়ার মধ্যে অন্যায় পথ ছেড়ে দিয়ে ভালো পথে আয়। কালু ডাক দে বলে, মান্নান রে, একবার চল আট্টসিতে যায়। ওরে আট্টসির জমিন ফরিদপুর সদর উপরের জমিন, এমন একটা পীর আছে যার নূরের তাজাল্লি, যার নূর চেহারা দেখা পর হাজার হাজার খারাপ মানুষগুলো ভালো হয়ে যায়। মান্নান চল যাই। আট্টসির দরবারে যায়। মান্নান কয়, তুই পাগল আছিস নি? এরা আমার মতো বজ্জাত মানুষ, আমার মতো মদ বিক্রেতা, আমার মতো ফদিতালায়ের ব্যবসা আমি করি রে। ও কালু, আমি কেমনে যাব তোর পীরের দরবারে? আমার ভাল লাগে না। এই সব কথা আমারে শোনাইবি না। নীতির কথা ভাল লাগে না। চা দিবি, সিগারেট দিবি, বিড়ি দিবি, কারণ এই সব নীতির কথা আমারে শোনাইবি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই প্রতিদিন আর মা আব্দ মুসলমান যতই তারে বকাবকি করুক, যতই তারে রাগারাগি করুক, কিন্তু মুসলমান কালু ভাই কিন্তু যখনই দোকানে আসে শুধু আট্টসির দাওয়াত দেয়,
চলো যাই, চল যা দেখে আসি আটটু। একবার চল। হঠাৎ করে কিছুদিন পরে আব্দুল মান্নান গভীর রাত, জোহরের ঈশার নামাজের অনেক পরে, আমি দোকানটা বন্ধ করব, এমন সময় দেখি রে আব্দুল মান্নান আমার দোকানের সামনে হাজির। ডাকতে বলে, কালু রে, ও কালু, একটা কথা তোরে বলবো রে কালু, তোর পীরের দরবারে আমি যাব। কালু কয়, ঘটনা বুঝতে পারলাম না, কেন পীরের দরবারে যাবা? কালু কয়, তুমি কেন পীরের দরবারে যাবা? কয় মান্নান কয়, ও কালু শোন, শুনছি তোর পীরের দরবারে গেলে মানুষের মনের আশা পুরা হয়, শুনছি কোনো নিয়ত করলে তা পুরা হয়। আমি একটা নিয়ত করেছি রে কালু, যদি আমার নিয়তটা পুরা হয় তাহলে আমি তোর পীরের দরবারে বায়াত গ্রহণ করব। এমনকি দুনিয়ার মধ্যে তোর পীরের দরবারে যাব, তোর পীরে কি আমারে দিতে পারব? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মান্নান বলে, কালু রে শোন রে, আমি নারীর ব্যবসা করি, কিন্তু এর মধ্যে একটা রূপবতী নারী, এমন একটা মেয়ের প্রেমে আমি পড়ে যাই। এই মেয়েটা আমার টাকা পয়সা মারিয়া সে ভেগে গেছে। এখন তোর পীর নাকি সব দিতে পারে। আমি খাইতে গেলে ওই মেয়েটারে মনে পড়ে যায়, আমি ঘুমাইতে গেলে মেয়েটারে পড়ে যায়, ব্যবসার মধ্যে গেলে মেয়েটার ছবি সামনে বারবার ভেসে আসে। ও কালু, আমি তো মেয়েটারে ভুলতে পারছি না। এই মেয়েটা তো আমারে থুয়া বেগে গেছে অন্য জায়গা। এখন যে কোনো বিনিময়, টাকার বিনিময় হোক আর যে কোনো বিনিময় হোক, এই মেয়েটাকে আমি চাই, কারণ আমার দেহ প্রাণ সব মন জৈবন সব ওই মেয়েটাকে দান করে দিছি রে কালু। এখন তোর পীর যদি আমার ওই নায়িকাকে এনে দিতে পারে, প্রেমিকাকে এনে দিতে পারে, তাহলে তোর পীরের দরবারে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ভাই মান্নান ভাই, তুমি কি বলতে চাও? বলে, আমি যা বলেছি, তোর পীর যদি কামেল হয়, তোর পীর যদি সঠিক হয়, আমার পুরনো প্রেম, আমার হারানো প্রেমিককে খুঁজে এনে দিতে হবে, কারণ আমি মেয়েটাকে বলতে পারছি না, টাকা পয়সা সব নিয়ে ভেগে গেছে। কালু ভাই চক্ষু দুইটা একটু বন্ধ করে কিছুক্ষণ ধ্যানে থাকলেন। ডাক দেখায়, আব্দুল মান্নান রে, চল, আগামীকাল ফজরের নামাজ পড়ে তুমি আমার দোকানে আসবা, তোমারে নিয়ে আমি 8 সিঁড়ি দরবারে যাব। জোরে বলেন না মারহাবা। সকাল হয়ে গেল, আব্দুল মান্নানকে নিয়ে কালু ভাই দরবার শরীফের উদ্দেশ্যে রওনা দিল। কালু ভাই দরবারে আসিয়া হুজুরের সামনে কি নালিশ দিব? আরে মেয়ের জন্য পাগল, এই কথা কেমনে বলবো? তবু চিন্তাম। আব্দুল মান্নান কয়, ও কালু, তুই কি তোর পীরে বলতে পারবি নি? কালু কয়, চলো যাই, দেখা যাক। আপন পীরের সামনে গেলেন। কালুরে দেখিয়া হুজুর বলেন, বাবা কালু ভালো আছেন? জি বাবা। সাথে কে? বলে, হুজুর আমি মান্নান রে নিয়ে আইছি। কয়, বাবা কেন আনছেন? হুজুর একটা নালিশ দিব। হুজুর বলেন, বাবা কি নালিশ? কয়, হুজুর আপনার দরবারে কত হাজার হাজার মানুষ আসে, কত দেশ বিদেশ থেকে আপনার দরবারে পাগলেরা ছুটে আসে রে। আমি আপনার কদমের মধ্যে আছে একটা নালিশ নিয়া, নালিশটা যদি পুরা হয়, আমি দুনিয়ার মধ্যে আপনার কদমের মধ্যে আমি আসব। হুজুর বললেন, বাবা কি নালিশ নিয়ে আইছেন বলেন? বলো, হুজুর হুজুর আপনার কাছে কিছু লুকাবো না হুজুর। আমি 1 নাম্বার পতিতালার ব্যবসা করি, 2 নাম্বার মদের ব্যবসা করি, 3 নাম্বার আমি নষ্ট মানুষ, দুনিয়ার যত নষ্টমী কাজ করি। হুজুরের মধ্যে একটা সুন্দরী মেয়ে আমার চোখে ভালো লেগে যায়, তাকে আমার জীবন জৈবন দিয়ে ভালোবেসে ফেললাম। ব্যবসার টাকা হাজার হাজার টাকা তারে দিয়ে দিছি, কারণ তার রূপ জৈবনে আমি এত পাগল, তার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। হুজুর যদি ওই মেয়েটাকে আপনি এনে দিতে পারেন, আমি কথা দিলাম আজ থেকে সব ব্যবসা ছেড়ে দিব,
তবু আমার ওই মেয়েটার দরকার। হুজুর মিসকেটটা হাসি মেরে বললেন, বাবা 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 শোনো, বাবা আব্দুল মান্নান, আব্দুল মান্নান রে, সত্যি কি মেয়েটার প্রয়োজন? হুজুর আমি এমনি আসি নাই, কারণ যেখানেই থাকুক ওই মেয়েটাকে আমি চাই, কারণ আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, সাধনার মধ্যে মেয়ের প্রেমের মধ্যে ডুবে গেছি গো। যে কোনো মূল্যে আমি আপনার ওই মেয়েটাকে চাই। হুজুর নীরবতা পালন করে চক্ষু দুইটা বন্ধ করলেন, বন্ধ করে বলে, বাবা মান্নান, আপনি যে মেয়েটাকে ভালোবাসেন ওই মেয়েটা তো লোভী বাবা, ওই মেয়েটা তো বড় লোভী মেয়ে মানুষ, ও তো নষ্ট প্রকৃতির মেয়ে, আপনার আগেও অনেকেরই ঠগাইছে গো বাবা, কারণ ও তো ঠকবাজ, একটা ধোঁকাবাজ মেয়ে, ও তো আপনারে ঠগাইয়া দিছে। সুতরাং বাবা ওকে আপনি ভুলে যান, ওকে ভুলে যান, আপনি ওকে ভুলে যান, এই মেয়েটাকে ভুলে যান। আব্দুল মান্নান বলে, হুজুর আপনার কাছে আইছি, ও ঠকবাজ হোক যাই হোক, ওরে আমি চাই, কারণ আমি ঘুমাইতে পারি না, ওরে সারা ভালো লাগে না, চোখের মধ্যে শুধু দেখি ওরে, ঘুমের মধ্যে দেখি ওরে, ধ্যানের মধ্যে দেখি ওরে, সুতরাং একে ছাড়া আমার বাঁচা সম্ভব না। হুজুর বললেন, বাবা যদি মেয়ের নামটা আপনি ভুলে যান, যদি আপনার নজরে না আসে, আপনার মনে যদি না আসে, জল্পনা কল্পনার মধ্যে না আসে, তাহলে কি বাবা আপনি ভালো হয়ে যাবেন? জি হুজুর, তাহলে যদি ভুলে যায়, যদি উনার কথা, ওই মেয়েটার কথা যদি মনে না আসে আমার, ওই মেয়েটার ছবি যদি আমার চোখে না বাসে, কথা দিলাম রে, জীবনে ওই মেয়েটাকে আমি চাই না, যদি ওই ছবিটা যদি বলতে পারি। হুজুর বললেন, সঙ্গে সঙ্গে সাধু তাঙ্গুল মুবারক আব্দুল মান্নানের চোখের সামনে দিয়ে একটা টান মারলেন, বললেন, বাবা যান। সঙ্গে সঙ্গে চক্ষুটার সামনে দিয়া যখন কেবলা যান হুজুর তার নূরের শাহাদত আঙ্গুল মুবারক টান দিছে, আব্দুল মান্নান চক্ষু দুইটা বন্ধ করে আবার খুলে বলে, দয়াল মুর্শিদ, আমার ভিতরে কোনো মেয়ে তো দূরের কথা, দুনিয়ার কোনো ওই জল্পনা কল্পনা কোনো কিছু নাই, জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা। এর মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, বলেন মুর্শিদের এরে আল্লাহ নবীর ভেদের তথ্য, আল্লাহ নবীর মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, বলেন মুর্শিদের একটু মহব্বতে জোরে জোরে বলেন, মুর্শিদের কদম বিহনে। এর মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, মুর্শিদ যারে দয়া ওরে আউলিয়া বানাইতে পারে, মুর্দা দিল তার জিন্দা করে, মুর্দা দিল তার এক নজর চাইলে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, বল মুর্শিদের ওরে আল্লাহ নবীর বেদের তথ্য, আল্লাহ নবীর, আরো জোরে, আল্লাহ নবীর বেদের তথ্য মুর্শিদের কাছে, মুর্শিদের এ জীবন মিশে, বল মুর্শিদের। মুর্শিদ খাজা ফরিদপুরি আপনার দুটি চরণ ধরি, মুর্শিদ খাজা ফরিদপুরি আপনার নূরের চরণ ধরি, দিও না কয়া মাই ফেলে, দিও না গর্বি পাদন্ধকারে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, বল মুর্শিদের
ওরে আল্লাহ নবীর গোপন তথ্য, আল্লাহ নবী মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, বল মুর্শিদের এ দুনিয়ার মুসলমান আব্দুল মান্নানকে নিয়ে কাল্লু ভাই ঢাকা শহরে চলে গেলেন, কিন্তু মেয়ের জল্পনা কল্পনা তার রাডার থেকে দূর হয়ে গেল। হঠাৎ একদিন ডাকতে বলে, কাল্লু রে, ও কাল্লু, চল আট্টসির দরবারে যাই। কালু কয়, কি হলো? কয়, মেয়েটার কথা আমার মনে আসে না, আর ছবি মনে বাসে না, ধোঁকাবাজ মেয়ে, ওরে পৃথিবীর মধ্যে আমার সঙ্গে ছলনা করেছে, এই ছলনা বয় মেয়েটার কথার স্মৃতিগুলো আমার ভাসে না, মনে বাসে না রে, চল আট্টসির হুজুরে দেখতে মন চায়, একটু দেখে আসি, দেখে আসি। উনি আসলেন। এবার কালু কয়, বিজাত মানুষ, বজ্জাত মানুষ, মস্তান সন্তারাস, পুরন ঢাকার এর 70 শতাব্দীর কথা মুসলমান শুনে নাও, আজকের কথা না রে বাবা, শুনে নাও। এই মুসলমান এবার আমার কেবলাদান হুজুরের কদমে আসলেন, এসে তখনই রহমত পালন করলেন, থাকলেন, একদিন ঘোরাঘুরি করলেন, মনটা বড় কান্দে হুজুরের কদমে গেছে, যা বলে, হুজুর আপনার কর্মকাণ্ড এই সব দেখে আমার ভালো লাগছে, এখন আমি মুরিদ হতে চাই, তবে আমার একটা শর্ত আছে, জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কি হবে? শর্ত আছে, মুরিদ হব, কিন্তু একটা শর্ত আছে। হুজুর বললেন, বাবা মুরিদ হবে না, আবার কি শর্ত আছে? কয়, বাবা আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসি। কয়, বাবা হন, তবে আমার একটা শর্ত আছে, যদি শর্তটা মেনে নেন তাহলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। হুজুর বললেন, বাবা কি শর্ত বলেন? হুজুর আমার দুনিয়ার মধ্যে নারীর নেশা বাদ, একটা নেশা আছে হুজুর, আমি মদ না পান করলে ভালো লাগে না, সকাল বিকেল শুধু মদ খায় আমি, হুজুর আপনার কাছে বায়াত গ্রহণ করবো, আপনি যদি মদ যারে জায়েজ করে দেন আমার খাওয়ার জন্য, আমি মদ খাবো, এইটা যদি হুকুম দেন, এটা যদি বারণ না করেন, তাহলে আপনার কাছে বায়াত গ্রহণ করব। হুজুর একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, বাবা আপনার শর্তে আমি রাজি, আপনি যত পারবেন খাবেন, বাধা দিব না, তবে আমারও একটা শর্ত আছে বাবা, আপনি মদ খাবেন, তবে আপনার পীরের সামনে খাইতে পারবেন না। হুজুর বললেন, বাবা এবার বায়াত গ্রহণ করলেন। কাল্লুর সামনে মান্নান বায়াত গ্রহণ করলে, কাট্টসির হুজুর রে, আমারে চিনলি না, তোর বাড়ি থাকবো 2-1 ঘন্টা, একদিন বা 2 দিন, বাকি সময় কাটাবো আমার বাড়িতে, মদের বোতল দইরা খাবো, তুই দেখতে পারবি না, তোর কথায় আমি রাজি, আগে বায়াত কর তাড়াতাড়ি, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কলবের মধ্যে ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক একদম বুকের নিচাই দিয়া তওবা করাইছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তওবা পড়ায়া দিয়ে কয়, বাবা জান আপনাকে সবক দিয়ে দিলাম, আল্লাহ আল্লাহ জিকির করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ভুলে যাবেন না, আপনি কিন্তু ওয়াদা করেছেন আপনার পীরের সামনে আর মদ পান করবেন না, বিদায় দিয়ে দিলাম, আপনারা থাকার প্রয়োজন নয়, বাড়ি চলে যান। আব্দুল মান্নানকে এইটাই তো আমি চাইছিলাম, কারণ দরবারে যত বেল থাকবো মদ পান করতে পারবো না, দরবার থেকে বেরোইলেই তো মদের কারখানা, সুতরাং হুজুরের কাছ থেকে যত আগে যাই ততই বাঁচা, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই আব্দুল মান্নান ঢাকা শহরে যাইয়া বিবিরে ডাকতে কয়, বিবিরে তাড়াতাড়ি আয়, মদের বোতল নিয়ে আজ 2 দিন মদ খাই না, বড় পাগল হয়ে গেছি। মদের বোতল আইনা যখন বিবি সামনে রাখছে, টেবিলের উপরে রাখছে, মদের বোতল খুইলা, কেবল মুটকিখানা খুইলা, যখন বাবারে মুসলমান বাবারা আমার
মুটকি খুইলা যখন গালে দিবে, বোতলও ঢালার আর সময় নাই, গ্লাসে ঢালার সময় নাই, একবারে মারবে। বোতলের ভিতরে তাকায় দেখে রে জামানার মহাইমাম খাজা বাবা বিশ্বলি খাড়া, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বোতলটারে খুলে বন্ধ করে দিলেন। এবার দরজা মানলেন, জানলা মানলেন, সব কিছু বন্ধ করে দিলেন। দিয়ে আর একটা বোতল খুলছে, খুলে যখন গ্লাসের মধ্যে ঢালছে, গ্লাসের মধ্যে ঢালা ডালিয়া যখন গালে দিবে, তখন দেখে মধ্যের বোতলের মধ্যে ওই যে দয়াল মুর্শিদ, গ্লাসের মধ্যে দয়াল মুর্শিদ, জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। উনি মদ এরকম 3 দিন আর মদ পান করতে পারে না। যেখানে মদ খোলে সেখানেই দয়াল, যেখানেই মদ খোলে সেখানেই মুর্শিদকে দেখতে পায়। দৌড়াইছে আব্দুল মান্নান, আব্দুল মান্নান চল আত্মশির জমিনে যাই। আব্দুল মান্নান কয়, মুসলমান শোনো, কালু তাড়াতাড়ি চল আত্মশি চল। কালু কয়, তুমি পাগল হয়েছি, আমি গরিব মানুষ, দোকান পাশার কুড়ি একটু ইনকাম হয়, তুমি খালি মনসালি জাতি চাও, তোমার তো টাকা পয়সা আছে, আমি তো গরিব মানুষ। আব্দুল মান্নান কয়, ও কালু, যত খরচ লাগে সব তোরে দিব, চল। ওরে এমন ধরা পড়ছি রে, সারা হওয়া সম্ভব নয়। এবার দয়ালের কদমে চলে আসলেন। দয়ালের কদমে আসা পর দয়াল মুর্শিদের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, দয়াল মুর্শিদ, আমি মনে করেছিলাম তুমি শুধু আত্মশির জমিনে থাকো। না না রে, আমি যতবার আমার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, অফিসের মধ্যে যতবার আমি মদ পান করার জন্য চেষ্টা করেছি, ততবার তুমি আমার সামনে খাড়া। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখালই তো মারে, আমি জন্মের মতো। আরো জোরে বললেন, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখালই তোমারে, আমি জন্মের। ওরে যারা আমার ছিল গয়াপন দয়াল চান্দে, ওরে যারা আমার ছিল গয়াপন, মরার পরে কেদে কেদে তারা পরাইবে দাফন। ওরে মরার পরে কেদে কেদে তারা পরাইবে কাফন। তুমি যদি না হওয়া আমার দয়াল, তুমি যদি না হওয়া আমার, বিফল যাবে জীবন যে জন্মের মতো। মুর্শিদ আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখালই তোমারে, আমি জন্মের মতো। আমার আপনজনে কত যে ছিল, স্বার্থের জন্যে দয়াল চান্দে আমায় ভালোবাসলো। আমার আপনজনে কত যে ছিল, দয়াল চান্দে স্বার্থের জন্যে সবাই ভালো যে বাসলো। ওরে নিদান কালে
না পাই যদি নিদান কালে, না পাই যদি আমার আপনজন কাউকে, জন্মের মতো দেখালই তোমারে, আমি জন্মের মতো। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার, জন্মের মতো দেখালই তোমারে, বলো জন্মের মতো। এ দুনিয়ার মুসলমান আব্দুল মান্নান কয়, দয়াল রে তুমি এমন পীর, দয়াল রে তুমি এমন বান্দব, তুমি তোমার মুরিদান রে এত ভালোবাসো। ও দয়াল বাবা যান, ও আমার খাজা বাবা সিদাল্লাহ মাহবুব শরীফ ফরিদপুরি, দয়াল রে এমন ভালোবেসেছিল আবুল কাশেম জিয়াদি সাহেব। এই জমিনের মধ্যে উনি বোবা হয়েছিলেন, মরার আগে জবান বন্ধ হয়ে গেছিল, মরার 2 ঘন্টা 1 ঘন্টা আগে জবান খুলেছিল। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম আমার ইতিহাস শুনে। ওনার বিয়ে আমার বাড়ির সামনে হান্নুকারী সাহেব। এ মুসলমান ওনার জামাই, এ মুসলমান শোনো, আমার এলাকার মধ্যে বাড়ি, ওনার মেয়ে বিয়ে দিছে। ওনার মেয়ে জামাইয়ের নাম হলো আমিন, মোহাম্মদ আমিন মিয়া। উনি বললেন, হুজুর খুদাকে কসম করে বলি, আমার শ্বশুর মুসলমান শোনো, কয়েকটা দিন জবান বন্ধ ছিল হাসপাতালের জমিনে। যখন 1 ঘন্টা আগে, মৃত্যুর 1 ঘন্টা আগে জবান খুলে বলেছে, আমাদের সবাইকে বলছে, আত্মশিল্পীর মহান পীর, আত্মশিল্পীর মহান বান্ধব, আমি চলে যাচ্ছি, যাবার আগে বলে যায়, এই পীরের কদম তোরা ছাড়বি না, শক্ত করে ধরে রাখবি, কারণ এই কদমের মধ্যে আছে রহমত, এই কদমের মধ্যে আছে বরকত, এই কদমের মধ্যে আছে শান্তি, এই কদমের মধ্যে ঢুকলে মদিনাওয়ালার প্রেম পাওয়া যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যেখানে যান দুঃখ নাই, আপন পীর রাডারে থাকবেন। হুজুর বলছেন, বাবা গভীর সমুদ্রের মধ্যে একটা খরচব কয়টা গুল্লি দেয়, এটা আমাকে আল্লাহ জানায়। এ মুসলমান গভীর মনোযোগ, ওই সাগরের মধ্যে খরচব যে মুসলমান কয়টা উলাট পালাট দেয়, এটাও আমাকে আল্লাহ বোঝার ক্ষমতা দান করেছে। সুতরাং লক্ষ লক্ষ কোটি কোটি জাকেরানদের দরদি বান্ধব আমার দয়াল পীর বলে, বাবা লক্ষ লক্ষ মাইল দূর থেকে আপন মুর্শিদকে যখন কোনো ব্যক্তি স্মরণ করে, স্মরণ করতে দেরি, আমি মুজাদ্দেদ সামনে যাইতে পাশে যেতে দেরি করি না। জোরে বলে মারহাবা। এ মুসলমান আব্দুল মান্নান সাহেব, উনি বলে, দয়াল পীর আগে তো ব্যবসা বন্ধ করে দিছিলাম, এখন আমি প্রতিজ্ঞা করলাম জীবনের একটা সিগারেটও গালে দিব না, জীবনে মদ তো দূরের কথা, আমি জীবনে একটা বিড়ি সিগারেট পর্যন্ত খাবো না, ওয়াদা করলাম। আমার হুজুর বললেন, বাবা যান, হরদমে হরদমে আল্লাহ জিকির করেন। উনি বাড়ি গেলেন। ঢাকা শহরের সর্বপ্রথম মাহফিল আমার আব্দুল মান্নান ভাই করেছিল, নিজের টাকা দিয়া আটশি তরিকাতের মাহফিল সর্বপ্রথম ঢাকা শহরে হয়, সেটা আব্দুল মান্নানের অর্থায়নে হয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য এই ঝিনাইদহ জেলার মধ্যে এমনও আছে যারা ছিল সন্ত্রাসের শীর্ষে। আজকে জাকের মঞ্জিলের দেরি কথা বলেন, জাকেরদেরকে গালি দেন, খবর নিয়ে দেখেন এমনও সন্ত্রাস টাইপের মানুষ ছিল, দুষ্টকৃত মানুষ ছিল। এই মানুষগুলো একদিন যখন এই রাস্তা দিয়ে জিকির বাজাইতে বাজাইতে আটটুসি গাড়ি গেছে, শব্দ শুনে উনিও বলে করেছে আমিও যাব। যা পর দেখছেন এই ব্যক্তি সন্ত্রাসী ছেড়ে দিছে, গাঁজা মদ ছেড়ে দিছে, আবার ছেড়ে দিছে। দুনিয়ার মধ্যে ভালো মানুষে মুসলমান, তারা ভালো মানুষ হয়ে গেছে এই জগতের মধ্যে। সুতরাং বিশ্ব জাকের মঞ্জিলের দিকে আঙ্গুল তুললে 1000 বার ভাববেন, 100 বার ভাববেন,
কোন মুফতি কি বলল, কোন মুহাদ্দিস কি বলল। আপনার দেশে এমন নেতা আছে অমুক মুফতি চলে গেছে, আমিও নেতা হতে চাই না, নেতৃত্ব ছেড়ে দিয়ে আমিও উনার মতো দরবারে মুরিদ হয়ে থাকতে চাই। আরে তোরে নেতা দেশে কে? কারণ তুই তো মুসলমান, ভাগ্যগুণে পেয়েছিলি দায়িত্বটা। এই দায়িত্ব যখন সরে গেছে বুঝবি জ্বালাটা আজ হোক কাল হোক। কারণ আপন পীরের সাথে গাদ্দাবি করলে পায়ের নিচে মাটি থাকবে না, হয় দুদিন পরে দুদিন আগে, এটা বুঝবি। জোরে বলেন ঠিক কিনা? অতুল্য অমূল্য প্রেম কয়জনে জানে, অতুল্য অমূল্য যেই প্রেম। ওরে ধনী মানি পাইনি যারে, ধনী মানি পাইনি যারে, পাই আশেকেরি দলে, অতুল্য মূল্য যেই প্রেম কয়জনে জানে, বলো অতুল্য। আমার সাথে বলেন না একটু, অতুল্য মূল্য যেই প্রেম কয়জনে জানে, বলো অতুল্য মূল্য যেই প্রেম। ওরে ধনী মানি পাইনি যারে, ধনী মানি পাইয়া শেকেরি দলে, অতুল্য অমূল্য এই প্রেম কয়জনে জানে। এ প্রেম সবাই বুঝবে না, সবাইরে বুঝানো যাবে না, ধনী মানি হইলেই পাওয়া যাবে না। যখন আশেক হইলে পারে এই অমূল্য রতন পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং পীর কেবলা জানের কাছে চারটা জিনিস প্রিয় ছিল। কয়টা জিনিস প্রিয় ছিল? জোরে বলেন কয়টা? চারটা জিনিস প্রিয় ছিল। নাম্বার ওয়ান হলো নামাজ। আট্টশি হুজুরের কাছে 1 নাম্বার প্রিয় ছিল কি? জোরে চিল্লায় বলেন কি? নামাজ। আরো জোরে বলেন কি? নামাজ। আরো জোরে বলেন কি? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল কি? আরো জোরে বলেন কি? এখন নবীর উম্মত বলে দাবি করেন যারা, নামাজ পড়ার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? আট্টশির মুরিদ বলে যারা দাবি করেন নামাজের দরকার আছে কি না? যারা বেনামাজি তারা আমার বাবার মুরিদ না, যারা বেনামাজি তারা দয়াল নবীর উম্মত না। যারা দুনিয়ার মধ্যে কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমার দয়াল পীরের কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আমার দয়াল বাবার কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। যদি দয়াল নবীর উম্মত হয়ে যদি দাবি করতে চাও, দয়াল নবীর উম্মত হয়ে যদি দাবি করতে চাও, দয়াল বাবা জানের মুরিদ হিসেবে যদি গণ্য হতে চাও, নামাজের দরকার আছে কি না? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। কেবলা জান হুজুরের কাছে 1 নাম্বার ছিল নামাজ। মুসলমান মুমিনের কাছে 1 নাম্বার প্রিয় হওয়া দরকার কি? নামাজ। রাসূলুল্লাহর আদর্শ নবীর উম্মত যদি হতে হয়, রাসূলকে যদি ভালোবাসতে হয়, নবী বলেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের মঙ্গলের জন্য, উম্মতের কল্যাণের জন্য। এখন আমরা উম্মত হইয়া যদি সেই নবীর প্রেমের মালা না পড়ি, কেমন মুনাফিক উম্মত রে আমার বাবারা। নবী কয় আবার ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য। আজকে যে নবী দুনিয়ায় আসলেন উম্মতের কারণে, উম্মতের মায়ায়, আবার বিদায় নিলেন উম্মতের কারণে। আমার নবী কয় মায়াতি খায়রুল লাকুম, আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার উম্মতের কল্যাণের জন্য। সুতরাং এমন নবীর পক্ষে যদি থাকতে হয়, নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কি না? রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও, আমার ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি আইসি উম্মতের জন্য, গেছি উম্মতের জন্য। কারণ উম্মত যেন সুখে থাকে, উম্মত যেন নাজাত পায়, উম্মত যেন শান্তির মধ্যে থাকে, উম্মত যেন জান্নাতে থাকতে পারে, এটাই আমার চাওয়া। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করবা নামাজ ছাড়া যাবে না। আর আট্টশির মুরিদ যারা, তারা ভালো করে কান দিয়ে শোনেন।
আমার দাওয়াত দেন আর না দেন কিচ্ছু যায় আসে না। আমার মনে পড়ে এই জমিনের মধ্যে আজ থেকে প্রায় মুসলমান শুনে নাও 17-18 বছর আগে একবার এসেছিলাম মিশন মাহফিলে, তখন মুসলমান। তার আগে হয়তো 16-17 বছর হবে, এর আগে এসেছিলাম এই জমিনের মধ্যে। আর আমি গুনাহগার আজকে আসলাম আবার জিনেদার জমিনের রিজিক এই কদিন ছিল না এই জমিনের মধ্যে, এই জন্য খাইতে পাই নাই। যখন রিজিক আমারে ডাকছে আবার আইসি জিনেদার জমিনে। সুতরাং শুনে রাখো ও মুসলমান, শোনো, আমার পীরের কথা বলবো, কে ভালোবাসলো আর না বাসলো কিছু যায় আসে না। হুজুর বলছে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। সুতরাং নামাজ যারা পড়বি না আত্মসী তারা যাবি না। নামাজ যারা পড়বি না দয়াল নবীর উম্মাত বলে তোরা স্বীকার করবি না। কারণ দয়াল নবীর উম্মাত হতে হলে নামাজ আদায় করা লাগবে। খাজা বাবার মুরিদ হতে লাগলে নামাজ আদায় করা লাগবে। যে নেতা কয় নামাজ লাগবে না ওই নেতার মুখি মারি জুতা দিয়া বাড়ি। যে নেতা কয় নামাজ লাগবে না ওই নেতার সঙ্গে চলতে আমরা রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? যত বড় নেতা হোক যদি কয় নামাজ নেই আই খেদমত করি, ওরে জুতা একবার আজ থেকে বাঁধো। যারা বলেন ঠিক কিনা? নামাজের সঙ্গে মুসলমান কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। তোর নামাজ নাই তোর আবার কিসের মুরিদি? তোর নামাজ নাই তুই আবার কেমনে নবীর উম্মত? এ মুসলমান, আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুলের কারণে, একটা মাত্র অমান্য করার কারণে আদম নবী 350 বছর কানল। আর তুই 5 ওয়াক্ত নামাজ আমার মাওলার হুকুম 5 ওয়াক্তই ছাড়িয়ে দিলি, কত বছর কান্দা লাগবে? আদম যদি একটা বারণ না শোনার কারণে যদি এতদিন কানতে পারে, রব্বে কারিমের হুকুম নামাজ আদায় করা এইটা ছাইরা দিলে তোর রব্বে কারিম তোরে কত বছর কান্দাইবে একবার চিন্তা করে দেখার দরকার আছে কিনা? নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। মারহাবা বলেন না। রাসূলুল্লাহর কাছে কি ছিল? রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আজকে আমার দেশে ওয়াজ কি করব? আজকে এক ভাই আর এক ভাইরে কেমনে জবাই করে, এক ভাই আর এক ভাইকে কেমনে হত্যা করে গো। এক ভাই হয়ে ভাইয়ের উপরে আক্রমণ করে। রাসূলুল্লাহর উম্মত বলে যদি স্বীকার করতে হয়, নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, আজ থেকে নিজের চাইতে অপর মুসলমানকে তোমার জানমালের চাইতে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন তোমার ভিতরে হিংসা ভরা। কেবলাদান হুজুর বিনা সুতার মালা গলায় দিয়েছে, এক জাকের ভাই আর এক জাকের ভাইকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। কিন্তু বর্তমান সিচুয়েশনে দেখতেছি এত হিংসুটে ঢুকে গেছে এদের মধ্যে। ওই জাহিলি মার্কা জামানা বুঝাইয়া গেছে, এই জন্য জাকেরদের ভালোবাসাও পালায়া গেছে। আগের জাকের গুলো যখন কোনো জাকেরকে দেখতো, আরে পাগল এই জাকের জীবনের চাইতে তার অত্যন্ত বেশি ভালোবাসতো, মায়া করত, তার আদর করত, ভালোবাসতো। কিন্তু এখন আর সেটা নাই। এক জাকের দেখলে আর এক জাকেরকে মুখ সরায় নেয়, এক জাকের দেখলে আর এক জাকের ভাইকে মুসলমান উপহাস করে। এটা কোনো আদর্শবান মারিদের হতে পারে না কাম, এটা কোনো উম্মতের কাজ হতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।